ফেসবুক কিন্তু কপিরাইটেড কন্টেন্ট নিয়ে এখন অনেকটা স্ট্রিক্ট হয়ে গেছে। জাস্ট আগের দিনের ভিডিওতে এই নিয়ে আমি ডিটেলসে আপনাদের সাথে আলোচনা করেছি, যেখানে ফেসবুক তাদের যে অফিসিয়াল পেজ রয়েছে সেখানে কি বলেছে কপিরাইটেড কন্টেন্ট নিয়ে, কিভাবে কাজ করতে হবে আপনাকে, এই নিয়ে ডিটেলস আলোচনা করেছি। ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, আইপ্যাডের লিংক আছে, অবশ্যই দেখে নেবেন। এবার কথা হলো যে অনেকেই বলছে, অনেকেরই চিন্তা হয়ে গেছে যে আমার ভিডিওতে আবার কপিরাইট চলে আসবে না তো, কিংবা আমি অনেক কষ্ট করে কাজ করছি, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর কাজ করছি, এবং যখন মনিটাইজেশন পাওয়ার সময় হলো আমি মনিটাইজেশন পেলাম না, বা আমার পেজের রিচ হয়তো কম যাচ্ছে এই কপিরাইটেড কন্টেন্টের জন্য, এরকমও হতে পারে। তো সব চিন্তার অবসান ঘটে গেছে। ফেসবুক নিজে একটা নতুন সেটিং এনেছে, যে সেটিংস এর মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে আপনার কন্টেন্টের মধ্যে কোনো রকম সমস্যা, কোনো রকম কপিরাইটেড ইস্যু আছে কিনা। তো চলুন আজকের এই ভিডিওতে আমরা ডিটেলসে সেই নতুন সেটিং সম্পর্কে জেনে নেব, কিভাবে এটা এনেবল করতে হবে। তো সাইডে আমি স্ক্রিন শেয়ার করছি, এখান থেকে আপনারা সব বুঝতে পারবেন। তো দেখুন কি করবেন, আপনারা যেমন রিলস আপলোড করেন ফেসবুক অ্যাপ থেকে, ঠিক তেমনি এই যে প্লাস আইকনে আমরা ক্লিক করব, এখান থেকে আমরা একটা রিলস আপলোড করব, সেখানে কিন্তু আমাদের এই সেটিংসটা থাকবে। তো আমরা প্লাসে ক্লিক করলাম, ক্লিক করার পর আমরা রিলসে যাব। রিলসে আসার পরে আমি এই আমার গ্যালারি ওপেন হয়ে যাবে, এবং এখান থেকে একটা আমি রিলস চুজ করে নেব। তো আমি রিলসটা গ্যালারি থেকে চুজ করে নিয়েছি। চুজ করে নেওয়ার পর এরপর আমরা নেক্সটে যাব। ঠিক আছে, বাকি সেটিংসগুলো তো আপনারা জানেনই, যদি না জানেন ডিটেলস ভিডিও দেওয়া আছে চ্যানেলে, অবশ্যই দেখে নেবেন যে কিভাবে সঠিক পদ্ধতিতে রিলস আপলোড করতে হয়। এখানে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা নতুন অপশন এসছে, কপিরাইট চেক। তো আমাদের কি করতে হবে, এই কপিরাইট চেক এর উপরে ক্লিক করতে হবে। বেশ, ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হবে, এবং এখানে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে চেক ফর কপিরাইট ইস্যু। চেক ফর কপিরাইট ইস্যু এটা আপনি অন করে দেবেন, এবং তার সাথে সাথে সেভ সেটিং ফর ফিউচার রিলস এটাও আপনি অন করে দেবেন। মানে এতে কি আপনার বারবার করে এটা অন করতে হবে না। এবং এটা অন করাতে কি হবে, যে যখনই রিলসটা আপলোড করবেন তখন ফেসবুক নিজে থেকে আগে চেক করবে যে আপনার এখানে কোনো কপিরাইট ইস্যু রয়েছে কিনা। যদি থাকে তারা কিন্তু জানিয়ে দেবে আপনাকে। আর যদি আপনি এটা অফ রাখেন তাহলে আপনি জানতেও পারবেন না যে আপনার রিলসে কোনো কপিরাইট ইস্যু আছে কিনা, আর পরবর্তীতে সেটা নিয়ে সমস্যা হবে, কপিরাইট স্ট্রাইক আসবে। ওকে, তো এর জন্য আপনাকে কিন্তু এটা অন করে রাখতে হবে। যখনই এটা অন করবেন 30 সেকেন্ড সময় লাগবে। দেখুন এখানে ডিটেলস বলেছে যে 30 সেকেন্ড সময় লাগবে আপনার রিলসটাকে চেক করার জন্য। 30 সেকেন্ডের মধ্যে চেক করে বলে দেবে ফেসবুক থেকে আপনাকে যে আপনার এই রিলসে কোনো কপিরাইটেড ইস্যু আছে কি নেই। যদি থাকে সেটাও কিন্তু বলে দেবে। আর তখন আপনাকে কিন্তু 1 ঘন্টা টাইম দেওয়া হবে। ঠিক আছে, 1 ঘন্টা টাইম দেওয়া হবে, 1 ঘন্টা সময় দেওয়া হবে আপনাকে সেই ইস্যুটা ঠিক করার। হয় আপনাকে সেই রিলসটা ডিলিট করতে হবে, অথবা ফেসবুকের কথা অনুযায়ী ফেসবুক যা বলবে সেই অনুযায়ী আপনাকে কোনো অ্যাকশন নিতে হবে। ঠিক আছে, তাহলে কিন্তু আর আপনার কোনোদিন কখনোই কপিরাইট আসার সম্ভাবনা থাকবে না। বোঝা গেল? আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই ফিচার্সটা কিন্তু খুবই ভালো একটা ফিচার্স, এবং যে এই আপডেটটা কিন্তু এখনো সবার আসেনি, ধীরে ধীরে রোল আউট হচ্ছে। আপনি একবার ফেসবুক অ্যাপটা আপডেট করুন এবং তারপরে চেক করে নিন। যদি না আসে কয়েকদিন ওয়েট করুন, অবশ্যই চলে আসবে আপনার এই সেটিংস। তো চলুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন।